থাকলে তুমি উদ্ধার হতে পারো, আর যদি নিজের উদ্ধারের চেষ্টা না করো তবে তুমি তোমার শত্রু হয়ে যাবে। ভগবানের হাতে 6টি জিনিস, ওটি আমাদের কারো হাতে নাই। খুব মন দিয়ে শুনতে হবে। সেই 6টি হলো জন্ম, মৃত্যু, যশ এবং অপযশ, হানি এবং লাভ, ক্ষতি এবং লাভ। এই কটি মানুষের হাতে নাই। ডাক্তার যদিও বলে দেয় গর্ভস্থ সন্তানকে পরীক্ষা করে আল্ট্রাসাউন্ড করে যে অমুক মাসে অমুক তারিখে ভূমিষ্ঠ হবে, কিন্তু ডাক্তারের এই তারিখ, এই সময় সব সময় কাজে লাগে তা নয়। অনেক সন্তান মারাও যায়। সময় মতোই যে সে পৃথিবীতে আসবে এমন নয়, কারণ ওটি ডাক্তারের হাতে নয়। ভগবান যখন চাইবেই তখন জীবের জন্ম হবে। আমরা মাতৃগর্ভে যখন প্রবেশ করি, পিতার পিতৃ সত্তা, তখন অনেক ওখানে সত্তা থাকে, জীবন থাকে। ভগবান চান বিধায় একটা সত্তা মার গর্ভে প্রবেশ করে, আরগুলো নির্জীব হয়ে মারা যায়। তারপরে অনেকগুলো সত্তার মধ্যে একটা মার গর্ভে প্রবেশ করলো, আরগুলো মারা গেল, নির্জীব হয়ে গেল। ওই যেটা মার গর্ভে প্রবেশ করলো ওটা ঈশ্বরের ইচ্ছা। এই জন্য জন্ম আমাদের হাতে নাই, আবার মৃত্যু আমাদের হাতে নাই। মৃত্যুকে আমরা এখনো জয় করতে পারিনি। আমাদের মৃত্যু আমাদের ইচ্ছাতেই হবে না, ভগবত ইচ্ছাই হবে। এই জন্য জন্ম মৃত্যু ঈশ্বরের হাতে। আচ্ছা, যশ অপযশ, এই জগতে সবাই যশ চায়, খ্যাতি চায়। সবাই চাইলে কি আর তা পায়? আবার অপযশ আমরা চাই না, নিজের নিন্দা সমালোচনা চাই না, তবু তো পেতে হয়। কত কলঙ্ক, কত অপমান, কত অপবাস সহ্য করতে হয়। এটি আমার হাতে নাই তো। আমার হাতে থাকলে আমি অপযশ চাইতাম না, আসতো না জীবনে, কিন্তু এসে যায়। এমন এমন কর্ম আছে যেটা আপনি দোষী নয়, তবু তার জন্য আপনাকে অপযশ নিতে হয়, কলঙ্ক নিতে হয়, অপমান সইতে হয়। ঠিক তেমনি আমরা জীবনে যশ চাই, নিজের খ্যাতি চাই, কিন্তু চাইলেই পাওয়া যায় না, ওটা ঈশ্বরের হাতে। লাভ তো সকলেই চায়, হানি বা ক্ষতি কেউ চায় না। আমার সংসার বিনষ্ট হোক, আমার শরীর নষ্ট হোক, এটি কেউ চায় না, হানি কেউ চায় না, সকলে লাভ চায়। কিন্তু আমরা চাইলেই তো আর আমাদের হানি লাভ আমাদের হাতে নাই। লাভ চাইলেই কি জীবনটা সফল সার্থক করতে পারবো? সংসার আমার মনের মতো করে কি গড়তে পারবো? পারবো না। এই জন্য কটি জিনিস বললাম আমরা ঈশ্বরের হাতে, জন্ম, মৃত্যু, যশ, অপযশ, লাভ আর হানি, এটা আমাদের হাতে নাই। কিন্তু মহাত্মারা প্রশ্ন করেছেন, যদি এই 6টি ঈশ্বরের হাতে থাকবে তা আমাদের হাত কেন দিলে? সব যদি তোমার হাতে, আমার হাত কি জন্য? হাতটাকে কি নির্দেশ করে? কর্ম। আমরা কর্ম করি কি দিয়ে? হাত দিয়ে। যদিও ব্রেন বুদ্ধি কাজ করে, কিন্তু কর্মটা করতে হয় হাত দিয়ে। তো ভগবান তাহলে আমার যদি কিছু করার না থাকে, জন্ম, মৃত্যু, যশ, অপযশ, লাভ খাটিয়ে আমাকে হাত দিলেন কেন? ভগবানের কাছে প্রশ্ন করুন যে প্রভু, তাহলে সব যদি তোমার হাতে, আমাকে খামাকা দুটো হাত দিয়েছো কেন? ঈশ্বর বলছেন এই 6টি জিনিস আমার হাতে, কিন্তু ওই 6টি জিনিস থেকে নিজের কল্যাণ, নিজের উদ্ধার করার দায়িত্ব তোমার হাতে। ধ্যান দিয়ে শুনুন, জন্ম, মৃত্যু, হানি, লাভ, যশ, অপযশ, এটা ঈশ্বরের হাতে, কিন্তু ওইগুলিকে সার্থক করার দায়িত্ব আমার হাতে। আপনি যদি ওই ছেড়ে দিয়ে বসে থাকেন, ঈশ্বর যা করে করুক, আমার কিছু করার নেই, তাহলে আপনি নিজের শত্রু হয়ে গেলেন, নিজের ধ্বংস ডেকে আনলেন। ঈশ্বর আপনাকে দুটো হাত দিয়েছেন যে আপনার কিছু করার আছে। ঈশ্বরের হাতে কিন্তু তার থেকে
আপনার কল্যাণ করার, নিজের উদ্ধার করার যে দায়িত্ব, পুরুষত্ব, কর্তব্য, চেষ্টা, সেটা আপনার হাতে। দেখুন, সাক্ষাৎ মৃত্যু, এই মৃত্যুকেও জয় বা সার্থক করা যায়। বিশ্ব করেছেন, ঠাকুর হরিদাস করেছেন। মৃত্যু ঈশ্বরের হাতে, কিন্তু ভক্ত ভজনের দ্বারা, সাধনার দ্বারা সেই মৃত্যুকে নিজের ইচ্ছাধীন করতে পারে। যেমন হরিদাস ঠাকুর চেয়েছিল যে প্রভু তোমার আগে আমি চলে যাব। মহাপ্রভুর ইচ্ছা ছিল হরিদাস আমার পরে যাক, কিন্তু হরিদাস বলছেন প্রভু আমি তোমার আগে যাব। এখন ভক্ত আর ভগবানের দুটো ইচ্ছা এক জায়গায়, কার ইচ্ছাটা টিকে থাকবে, জয়ী হবে? কি মনে হয় আপনাদের? মা শুনছো তো তোমরা? ভক্তের একটা ইচ্ছা, ভগবানের ইচ্ছা, দুটো সামনাসামনি, জয়ী হবে কার ইচ্ছা? ভগবান সব সময় তার প্রিয় ভক্তকে জয়ী করেন, নিজে হেরে যান। এটা ভগবানের স্বভাব। তার ভক্ত যিনি, তার কাছে হেরে ভগবান আনন্দ পান। যেমন কোন মায়ের কাছে শিশু সন্তান যখন খেলতে থাকে কোনো খেলা, মা ইচ্ছা করে হেরে গিয়ে এই সন্তানকে জিতিয়ে দিয়েই আনন্দ পায়। ভগবানেরও ওই দশা। তোমার একটা ইচ্ছা হয়েছে, আমার একটা ইচ্ছা হয়েছে, কিন্তু জিতে যাবে ভক্তের ইচ্ছা। ভগবান ভক্তাদি। এই জন্য হরিদাসের ইচ্ছা প্রভু আগে পূরণ করলেন। হরিদাস যেভাবে চেয়েছিল আমি চলে যাব, তোমার আগে আমি চলে যাব, মহাপ্রভু সেটা স্বীকার করলেন। আর কিভাবে চলে যাব তাও বলেছিলেন, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন। হরিদাস বললেন আমি কিভাবে যাব জানো প্রভু? আমার অন্তিম সময়ে আমার নয়ন দিয়ে আমি তোমার কমল বদনটাকে দর্শন করব। নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, বদনে হৃদয়ে ধরিব তোমার ওরাঙ্গা চরণ। আর কি করব? আমার যাওয়ার সময় তোমার রাঙা চরণ দুখানা, অভয় চরণ দুখানা আমি আমার হৃদয়ে ধারণ করব। আর শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ করিল উৎক্রমণ। জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস বললেন আমার ইচ্ছাটা কেমন যেন গৌর হরি, তোমার কাছে তো আমার চাইবার অধিকার নেই, তবে যখন বলেছো চাইতে তবে শোনো। বহুদিন ধরে এই ইচ্ছাটা আমার মনের মাঝে লুকিয়ে আছে, আমি অযোগ্য, আমি পামর, তোমার বলবার অধিকারী নই, তবু শোনো প্রভু। আমার অন্তিম সময়ে আমি তোমার রাঙা চরণ কমল দল হৃদয়ে ধারণ করব। আমার নয়ন ভৃঙ্গ দিয়ে তোমার কমল বদনের অমৃত মধু আস্বাদন করব, দেখব তোমার বদনখানা। আর জিহ্বায় আমি তোমার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য এই উচ্চারণ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব। এই আমার ইচ্ছা। কার ইচ্ছা পূর্ণ হলো? ভগবানের না ভক্তের? তাহলে মৃত্যুটা ভগবানের হাতে, কিন্তু মৃত্যু জয় করার ক্ষমতা ভজনের দ্বারা ভক্তের হাতে, আপনার হাতে।